বাঙালি বাচ্চা কাচ্চাদের জন্মদিনের দিন কোনো সেলিব্রেশন হোক বা না হোক, পায়েস হওয়াটা ম্যান্ডেটরি বলতে পারো। বাট ছোট থেকে তুমি যখন আস্তে আস্তে বড় হতে থাকবে, তখন দেখবে তোমার থেকে এসব জিনিস একে একে ছুটে যেতে থাকবে। আর সিঙ্গেল থেকে প্যারেন্টস হয়ে যাওয়ার পর তো দেখবে নিজের থেকে বাচ্চা কাচ্চাদের বার্থডে নিয়ে এক্সাইটমেন্ট বেশি হবে তখন। আর নিজের জন্মদিনের কথা ভুলেও যেতে পারো হয়তো, যেমন আমার দিদি ভুলে গেছে। যাই হোক, ওই ভুলে গেলে তো আর আমরা ভুলে যেতে পারি না। আর কি, ওর বার্থডেটা অল্প স্পেশাল এন্ড নস্টালজিক করার জন্য বানাচ্ছি পায়েস। যদিও আগে কোনোদিন বানাইনি, আমি ফার্স্ট অ্যাটেম্পটই বলতে পারো। ইন কেস যদি খেতে ভালো হয় তাহলেই তোমাদের সঙ্গে কোনোদিন হয়তো রেসিপিটা শেয়ার করবো, না হলে থাক। ওকে, পায়েস বানানো আমার ডান। এইবার এটাকে কন্টেনারে ঢেলে সেট হতে দিলাম। আর আগের থেকে আমি কেক, ডেকোরেশনের সব জিনিসপত্র অর্ডার করে দিয়েছিলাম, সেসবও চলে এসেছে। এইবার এই সব কিছু গুটিয়ে নিয়ে চলে গেলাম দিদিদের বাড়ি। দেখো, যেতে না যেতে আগে এই ম্যাডামকে দিলাম পায়েসটা টেস্ট করে দেখার জন্য আদৌ খাওয়া যাচ্ছে কিনা। তা দেখি ম্যাডাম খেয়ে রিভিউ দিল, খেতে নাকি বেশ ভালোই হয়েছে। এইবার আমি আর ম্যাডাম মিলে ডেকোরেশনের জিনিসপত্র নিয়ে বসে গেলাম অল্প ডেকোরেট করতে। বার্থডেতে অল্প বেলুন ফুলিয়ে ডেকোরেট না করলে কি হয় বলো। ম্যাডাম যদিও বেলুন ফেটে যাবে বলে অল্প ভয় পায়, তবুও অনেকটাই হেল্প করেছে আমাকে। কেক কাটিং করার টেবিলটা যে দেখতে পাচ্ছ, সেটা পুরো ওই সাজিয়েছে আর জিনিসপত্র দিয়ে, আর সঙ্গে আবার একটা বার্থডে স্পেশাল কার্ডও বানিয়েছে আর মায়ের জন্য। তো এইবার পালা কেক কাটিং এর। মা আর মেয়ে দুজনে মিলে বসে পড়েছে কেক কাট করতে। কেক কাটিং হয়ে যাওয়ার পর এত হাসি মজা করতে করতে তো মেন জিনিসটাই ভুলে গিয়েছিলাম যে দিদির জন্য আমি পায়েস বানিয়ে এনেছি। যদিও ম্যাডামই পরে মনে করিয়ে দিয়েছে যে তুমি তো মার জন্য পায়েস বানিয়ে আনলে, কিন্তু সেটা তো মাকে খাওয়ালে। তারপর আর কি, ওর হাতে তুলে দিয়ে বললাম তুমিই খাইয়ে দাও তোমার মাকে।